বিদেশে তো ভাই আসতে চান, যদি এই রকমের কাজ করতে পারেন তাহলে আইসেন। তবে হ্যাঁ, শুধু এই রকমের না, এর থেকেও মানে অনেক বেশি, অনেক কষ্ট, মাথার উপরে রোদ থাকবে। এই রকমের কাজ যদি করতে পারেন তাহলে আইসেন। দেখেন, এইখানে মানে 4 আঙ্গুল ছিল পানি, সব এঁকে দিয়ে পরে আমি ওই সময় ভিডিওটা ওপেন করি না, এমনি সব রাখা লাগবে পানিগুলো। এরপরে এই মোটরে পানিটা আবার ওই সাইডে গাছ আছে, ওই গাছে নিয়ে আর কি যাই হোক পাইপের মাধ্যমে ফালায়। তো এই কষ্ট করার পরে হয়তো আমাদের বাংলাদেশের ফ্যামিলিগুলো, মানে আমার নিজের যে ফ্যামিলিগুলো, এদেরকে দেখি, বা 4 বছর 5 বছর পরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে। যদিও আমি যে পর্যায়ে ছিলাম খুবই বেতালে ছিলাম, এখন মোটামুটি ভালো একটা স্থানে এসেছি। তো আজকে আমার কাজ, এই যে বেরকাটা, মানে এটাকে বলা হয় বেরকা, এটা সম্পূর্ণ ভাই এইটা দিয়ে পানি এখনো আছে মোটামুটি ভালোই। এই পানিগুলো ফালাইতে দিই বালতির ভিতরে, এরপরে এক কথায় শুকোই আছে। এরপরে এটি শেষ না, এই যে উপরে একটা আছে তার করানো, ওইটা দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে এরপরে মুইসা, মানে একদম ফ্রেশ পাক পাক করে দেওয়া। আবার মোটর দেওয়ার চলে। যাই হোক, গাড়িটা একটু বন্ধ করলাম। তো একদম ফ্রেশ করে মুইছে একদম ক্লিন রাখতে হইবে। আমাকে ফোন দিয়ে বলে যে আব্দুল্লাহ কয়েস মিয়া মিয়া, বললাম হ্যাঁ কয়েস। পরে আমি মনে মনে ভাবছি যে এই কাজটা দিতে পারে, আলহামদুলিল্লাহ সেই কাজটার কথাই বললো। বলে যে ওইটা একটু ক্লিন করে এরপর রাইখে দিও। কইছে আচ্ছা ঠিক আছে, রাখবো না। তো আজকে হয়তো 2টা 3টার দিকে আসতে পারে, এখন বাজে কত, 12:30টার মতো বাজে, মানে 1-1.5 ঘন্টা হাতে সময় আছে। এই 1-1.5 ঘন্টার ভিতরে এটা সম্পূর্ণ পরিষ্কার করে এরপরে আমার রুমে যাইতে হবে। যাই হোক, আরো অল্প কিছু কাজ আছে, হয়তো কিছু কাজ তো আছে মনে হয় ভিতরে, ওইগুলো নিয়ে এরপরে রাখতে হবে। তো এই হচ্ছে ভাই আসলে জীবন। যাই হোক, তো মানুষের জীবন একভাবে না একভাবে চলে যাবেই। তাতে হয়তো আপনি দেশে থাকেন, সৌদি আরব আসেন, যেখানেই থাকেন না কেন, মানুষের কষ্ট সবসময় একভাবে থাকে না, হয়তো কোনোদিন সুখ শান্তি আল্লাহ তাআলা দিবে আপনাকে, আমাকে, সবাইকে। যাই হোক, যারা কষ্টে আছে তাদেরকে আর কি বলছি, যাই হোক, আর যারা সুখে আছে তারা তো আলহামদুলিল্লাহ। তো দেখেন ভাই, এই কাজকর্ম করার পরে রুমে যাওয়ার পরে এরপর আবার রান্না করতে হবে, এরপরে খেতে হবে। আমি কিন্তু কালকে রাতে যে ভাত ছিল খাইছি, এরপরে সকালে কিছু খাই নেই, রুটি খেয়েছি। কিছু খাই নাই বলতে রুটি খেয়েছি আর খাবো। তো তারপরে চাইছি যে রান্না বান্নার কাজে যাবো, এর ভিতরেই ফোন দিছে, চলে আসছি। তো এক কথায় মানে তাদের গোলাম আমি, তার গোলাম। বলছে কাজটা তো করতেই হইবে, নয়তো ফুলুস তো দিবে না, মানে টাকা, টাকা তো দিবে না, আরবিতে বলে ফুলুস। যাই হোক, তো এই কাজ করে এরপরে হয়তো বা থাকতে হবে। আর একাকিত্ব জীবন কতটা আশা হয়, যারা থাকে তারা জানে আমি একাকিত্ব ভোগ করতেছি, একাকিত্ব কাজকর্ম করতেছি। আমার সাথে কেউ নেই ভাই, হয়তো একজন লোক থাকলে কথা বলতে পারতাম, কিন্তু আমি মাঝে মধ্যে হয়তো বা আমার কথাগুলো শেয়ার করি আপনাদের সাথে একমাত্র ইউটিউবে। আর ফেসবুকে আছে, যদিও রিলস আপলোড দিই বা ভিডিও আছে, লং ভিডিও। অনেকে হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু মানে প্রকাশ করে অনেকের জীবনের ঘটনা, তার ভিতরে হয়তো আমি একজন আছি। আর আমার মতো হয়তো হাজারো প্রবাসী ভাইরা অনেক কষ্টে আছে, আমার থেকে অনেক কষ্টে আছে, তাদেরকে আমি অনেক মানে অভিনন্দন জানাই। আপনারা আরো কষ্ট করেন, বাংলাদেশের আপনাদের পরিবারকে দেখেন ভাই, এটাই আমি আশা করি। আমিও এক সময় রোদে পুড়ে কাজ করছি, অনেক ভালো ছিল, সেখানে কাজ করছি, মানে এতটা কষ্ট আমি বুঝি ভাই। অথবা আপনাদের দুঃখ আপনাদের কষ্টটা আমি সবই বুঝি। যাই হোক, তো আমি আর কি বলবো ভাই, মূলত
আমি যে কোনো কাজে আসলেই আমার যখন কষ্ট হয় তখন আমি ভিডিও বানাই, ইউটিউবে আপলোড দিই, ফেসবুকে আপলোড দিই। তো যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক দিবেন, ভাইকে যদি ভালোবাসেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করে রাখবেন, আর লাইক করতে ভুলবেন না। পরবর্তী কোনো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব হলে।